আমি আজকে একটা ভিডিও দেখলাম, এক আলেম নামে কলঙ্ক, আহলে হাদিসের নাম নিয়েছে। এটা আহলে হাদিসের লোক না, এটা জালেম একটা। এ রফিকুল ইসলাম বিন কি জানো, হিমার ইবনে হিমার, হিমার ইবনে হিমার, এইরকম নাম ওদের। এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাইদ নামে, এ নাকি আত্মহত্যা করেছে, এ শহীদ হয়নি। কি করে মরলে শহীদ হবে আপনি বলেন তো দেখি। বিশ্ব নবী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পায়, পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায়, আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায়। আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে, তাকে আপনি শহীদ বলতেও রাজি না। আপনাকে আর একবার মরে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম। এটা কি ইয়ারকি মারা জিনিস? আপনি যদি সত্যি এ কথা এরকম সেন্সে বলে থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করবেন, আলেম যারা আছেন তাদেরকে বলছি, খুব ভালো করে খেয়াল করবেন। ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না। শহীদ এ শব্দটা আন্দাজে যাত্রার নামে লাগানো হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লেখা আছে কবরের পাশে, শহীদ ধীরেন্দ্রনাথ চন্দ্র। বলে তো এক নাম শুনেই বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ। হয়তো চান্দার টাকা ভাগাভাগি করতে যে মরে গেছে। এবার আসেন যে তথ্য কোরআনে আল্লাহ দিয়েছেন, আপনাদেরকে বলছি, আপনি হয়তো এইভাবে চিন্তা করেননি। দেখেন তো আমার এই থিওরিটা মেলে কিনা। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খুব খেয়াল করে শুনেন। মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, এটা বহু বচন, ওয়ালা তাকুলু, কেউ বলবা না। কে বলছে? কেউ বলবা না এই কথা যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এদেরকে মৃত বলবা না যে এমনি এরা মরে গেছে। না, বাল আহয়াউন, বরং এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা টের পাও না। তাহলে মুখ দিয়ে কেউ কোনোদিন শহীদদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবেন না। ৭১ সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল, তাদেরকে যদি শহীদ বলতে পারেন, ২৪ সালে জালেমদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল, তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায়? আপনি মানে একটা কথা খণ্ডন করেন তো, যে না এটা মিলছে না। আল্লাহ মুখের উপরে প্রথমে নোটিশ দিয়েছেন, ১৪৪ ধারা জারি, মুখের উপরে মুখ দিয়ে বলবি না, কেউ বলবে না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে এরা শহীদ হয়নি রে, এমনি মারা গেছে, এদেরকে মৃত বলা যাবে না। কেন মৃত বলা যাবে না? কারণ এরা জীবিত। জীবিত কেমন করে? সূরা আলে ইমরান ৪ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইনে আজটি আছে, মানুষের মুখ দিয়ে কথা বলার পরে আর একটা ধারণা করার জায়গা আছে মানুষের, সেটার নাম অন্তর। ধারণা করে কি দিয়ে? বলেন বলেন। মানুষের অন্তরে যেন এই ধারণাও না আসে, আল্লাহ এই জন্য অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কেউ কোনদিন ধারণাও করবা না অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছে। নাই, বলবা না। বলা তো যাবে না, ধারণাও করা যাবে না। কেন? বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরসাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আমি প্রশ্ন করি আপনাদেরকে, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? কথা বলেন না কেন?
জীবিত থাকলে জেগে থাকলে খাওয়া লাগে। সুতরাং যারা শহীদ হয় এরা ঘুমায়ও না, এ মানুষগুলো মারাও যায় না, এরা একটা জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়, জায়গা পরিবর্তন করে আর এক জায়গায় চলে গেছে। এই মানুষগুলো জীবিত আছে, জিন্দা আছে, এবং শুধু জীবিত না, আল্লাহ নিজে তাদেরকে খাওয়াচ্ছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, কেউ যদি বলেন মারা গেছে, না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। 3টা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায়। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। বহু কথা ওই 10 মিনিটের ভেতরে আমাকে শুনিয়েছিল। সব চাইতে আশ্চর্য, যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে, ওই দিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সুপার, এখন যারা স্বীকার করছে। ওনাকে এটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন। এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন, তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে, আপনি মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলতে পারবেন। এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায়, ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে। ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা, আমরা তো জানি না, পরের দিন শুনলাম মারা গেছে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন, ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো। কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে, বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক, আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার। আর এই কোলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান, এখন আরো 2 জন আছে, এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। অনেক যদি অসুস্থ হবে, আপনি বাস্তবতায় টের পান না। কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন? সুতরাং উনি মারা গিয়েছে কখনো না, আমি বিশ্বাসও করি না, কোনদিন বলিও না। উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন, কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমার সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও। বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি, সেলের ভেতরেই হয়তো মারা গেছে, কিন্তু নিয়ে যে প্রচার করে যে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, অথচ জেলের ভেতরে মরে যায় অনেকে। এই জন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল, আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর এই দোয়া করতেন। এই প্রথম টোকা আমি মাঝে মাঝেই বলেছি, আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তো শাহাদতের মরণ দিও। কোরআনের পাখির সারা জীবনের মোনাজাত ছিল এইটা, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও। এই জন্য উনি শাহাদতই পেয়েছেন। শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না, এরা তো আর শাহাদত পাবে না, কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতে শব্দ দেয়নি। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। আল্লাহ পাক বলেন জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, পথ দেখাই না। সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, সে শাহাদতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে, তা আপনি